CC8 মানে রিমেইন ইন্টিগ্রেশন, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, তার সঙ্গে পাওয়ার সিরিজ আর ইমপ্রপার ইন্টিগ্রেশনের দুটো কোশ্চেন। সো এই টপিক্সটা কিন্তু 65-এর মধ্যে 65-এ তোমরা কমন পাবে। যারা একটু একটু সিস্টেমেটিকভাবে পড়াশোনা করেছো, যারা একটু সিস্টেমেটিকভাবে পড়াশোনা করেছো বা আমার প্রিভিয়াস সব যত ভিডিও লেকচারগুলো ছিল সবগুলো যারা দেখে নিয়েছো, আমার মনে হয় না তোমাদের এই পেপারটা খুব কঠিন। হ্যাঁ, যখন এটা 8 তারপরে 5 মানে কন্টিনিউটিটা বরঞ্চ বেশি কঠিন ছিল। ইন্টিগ্রেশনটা অপেক্ষাকৃতভাবে সহজ। ইন্টিগ্রেশনই তো এই সেমিস্টারে ইন্টিগ্রেশনই করছো, হয় তুমি সেটা 1 ডাইমেনশন করছো না 2 ডাইমেনশনে করছো। তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার কথা মানে আমি বলতে চাইছি যে 18-এর আগেরগুলো সলভ করার কথা, কারণ 22-23টা ইম্পর্টেন্ট নয়, তাহলে 22 আর 21 এই দুটো আমরা সলভ করে নিয়েছি। 18 সালে কি এসেছিল সেখান থেকে যদি আমরা শুরু করি আমার মনে হয় বেস্ট হবে। তাহলে আমরা একদম 2018 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হচ্ছে এটা। এই কোশ্চেনগুলো পরপর সলভ করে দেওয়াটা তো বড্ড টাফ ব্যাপার, কারণ মনে হচ্ছে যেন কত কোশ্চেন আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বেশিরভাগ কোশ্চেনগুলো কিন্তু পরিচিত, আগে কি হতো জানো তো, আগে প্রথমে 2 নম্বরের কোশ্চেন থাকতো 1-এর দাগে, 2 নম্বরের কোশ্চেন থাকতো, তারপরে তোমাকে 4টে কোশ্চেন অ্যান্সার করতে হতো বাকি আর হয়তো 6টা-7টা কোশ্চেনের মধ্যে। তো ওই 4টে কোশ্চেনে কি থাকতো, 4টে কোশ্চেনে থাকতো সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ আর তার সঙ্গে রিমেইন ইন্টিগ্রেশন। ইমপ্রপারটাই এই জায়গায় ছিল না, কারণ ইমপ্রপারের মিনিমাম তো 15 নাম্বার হয়, তো 15 নাম্বারটা অন্য পেপারে ছিল। কেন? কারণ তখন পরীক্ষা হতো মডিউল সিস্টেম মানে 50-50 করে পরীক্ষা হতো, তো সেই কারণে ওখানে ছিল না। তো এই টাইপের প্রবলেমগুলো অলরেডি হয়ে গেছে, একদম এমসিকিউ টাইপের প্রবলেম রিমেইন ইন্টিগ্রেশনে। পারা যাবে? Yes or no? বলছে f সমান দিস ওয়ান বি কন্টিনিউয়াস ফাংশন আর এদের মান 0 থেকে 1 f of x equals to 0, then prove that f of x equals to 0 for all x belongs to 0, 1। তাহলে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে 0 থেকে 1 f of x dx এর ইন্টিগ্রেশন যদি 0 হয়, তাহলে f of x এর মানটা 0ই হবে, অন্য কিছু হতে পারে না। করা হয়ে গেছে তো? ইয়েস অর নো? কিভাবে করবো আমি সলিউশন করে দিচ্ছি, দেখো তোমাদের জন্য। তাহলে গিভেন কন্ডিশনে বলে দেওয়া আছে 0 থেকে 1 f of x dx। আমরা কি করলাম, লেট g of x equals to 1, x belongs to 0, 1, 0, 1 এর মধ্যে g of x ধরে নিলাম। তাহলে দেন ক্লিয়ারলি g is a remain integrable function, constant function তো remain integrable হবেই। রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন কোথায়? অন এবি, এবির মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন না, এবি না 0, 1। আমাকে প্রুভ করতে হবে ফর অল এক্স এর জন্য এদের ভ্যালুটা হচ্ছে 0, ফর অল এক্স এর জন্য 0, আর ওটা হচ্ছে যে কোনো সি এর জন্য 0। প্রুভ দ্যাট এফ অফ সি ইকুয়ালস টু 0 ফর সাম দিস ওয়ান, তাই তো? কোশ্চেন হচ্ছে যে ডাইরেক্ট প্রুভ করতে বলছে যে এফটা হচ্ছে 0, 1 থেকে 0, 2 কন্টিনিউয়াস ফাংশন। মানে এটা নর্মাল একটা থিওরাম, মানে এগুলো তোমরা পড়েছো যে কন্টিনিউয়াস ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালু ইকুয়াল 0 হতে পারে না। এবার কন্টিনিউয়াস ফাংশনের ইন্টিগ্রেশন ভ্যালু ইকুয়াল 0 হতে পারে না, দেন প্রুভ দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু 0 আইডেন্টিক্যালি। তো আমি ফান্ডামেন্টাল থিওরাম দিয়ে প্রুভ করতে চাইছি। ফান্ডামেন্টাল থিওরাম দিয়ে প্রুভ করলে কিন্তু এফ অফ সি ইকুয়ালস টু 0 হয়। তাহলে এফ অফ সি ইকুয়ালস টু 0 প্রুভ করতে বলছে না, এটা আইডেন্টিক্যালি 0 প্রুভ করতে বলছে। তো বেস্ট হচ্ছে এইভাবে করার দরকার নেই,
তাহলে এক কাজ করো বরঞ্চ, একটা পয়েন্টে গেটার জিরো ধরে নিয়ে তারপর কন্ট্রাডিকশন লিখে। হ্যাঁ ওটাই আর কি, কিন্তু আমি চাইছিলাম কি, আমি দেখতে চাইছিলাম যে এফ অফ এক্সটা গেটার ইকুয়াস টু জিরো লাগে, ওই কন্ডিশনের ক্ষেত্রে এফ অফ এক্স গেটার ইকুয়াস টু জিরো লাগে, কিন্তু এফ অফ এক্স গেটার ইকুয়াস টু জিরো নেই। কিন্তু পরে আবার দেখছি 0 আর 2 এর মধ্যে আছে, এই কন্ডিশনটার মানেই হচ্ছে এফ অফ এক্স গেটার ইকুয়াস টু জিরো। বোঝা গেল কথাটা? তাহলে 0 আর 2 এর মধ্যে আছে, ওই কন্ডিশন থেকে আমরা বলছি এফ অফ এক্স গেটার ইকুয়াস টু জিরো। মনে থাকে জানো? তাহলে আমার গিভেন কন্ডিশনে কি বলা আছে, যে 0 থেকে 1 এফ অফ এক্স ডিএক্স এর মান 0, প্রমাণ করো এফ অফ এক্স ইকুয়ালস টু 0। তার মানে given that 0 to 1 এফ অফ এক্স ডিএক্স এর মান 0, এটা আমার গিভেন বলে দেওয়া আছে। আবার কি গিভেন বলা আছে, অ্যান্ড বলা আছে এফ ফ্রম 0 1 to 0 2 বি কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস বলা আছে কোথায়, অন 0 1, 0 1 এর মধ্যে কন্টিনিউয়াস। তাহলে দেয়ারফর এফ ইজ রিমেইন ইন্টিগ্রেবল, এফটা তাহলে রিমেইন ইন্টিগ্রেবল হবে কোথায়, অন 0 1, অ্যান্ড এফ অফ এক্স এর মান কি হবে, 0 থেকে বড় আর 2 এর থেকে ছোট, ফর অল এক্স বিলংস টু 0 1। তাহলে 0 থেকে বড়টা আমার দরকার, সেই জন্য আমি 0 থেকে বড়টা বলে দিলাম। এবার কি করতে চাইছি, উই প্রুভ দ্যাট, আমি প্রমাণ করতে চাইছি এফ অফ এক্স এর মান 0 ফর অল এক্স বিলংস টু 0 1। কিন্তু কন্ট্রাডিকশনে প্রুভ করো মানে কি, ইফ পসিবল লেট there exists a point c belongs to 0 1, একটা অন্তত পয়েন্ট c belongs to 0 1 এর মধ্যে আছে, such that f of c টা not equals to 0। যদি সম্ভব হয় c belongs to 0 1, f of c not equals to 0, since f of x গুলো সব greater equals to 0, for all x belongs to 0 1, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি তাহলে therefore f of c টাই তাহলে greater 0 হবে। এবার তুমি বলবে since f is continuous on 0 1 and c belongs to 0 1 closed interval, তাহলে therefore f is continuous at c এর মধ্যে continuous with কি পাচ্ছি, f of c টা greater 0, সঙ্গে সঙ্গে বলে দেবো hence ইন্টিগ্রেশন 0 to 1 f of x dx, এটা তাহলে greater 0ই হবে, অন্য কোনো রাস্তা নেই। তাহলে 0 to 1 f of x dx greater 0ই হবে, which is a contradiction, as বলে দেওয়া ছিল 0 থেকে 1 f of x dx এর মানটা ইকুয়াল 0। তাহলে আমার ধরাটা তাহলে ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে বলবো therefore বলে লিখবে our assumption is wrong, hence বলে কনক্লুশন টানো, f of x টা 0 ছাড়া কোনো রাস্তা নেই। আশা করি বুঝতে পেরে গেছো এইভাবে লেখার স্টাইল, এটা কিন্তু করে দিয়েছিলাম। দারুণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে প্রবলেমটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0টা আলাদা করে ঘটা করে বলা ছিল এফ অফ এক্স, এখানে বলা নেই, 0 আর 2 এর মধ্যে আছে, এটার মানেই হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে করে প্রুফটা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। আশা করি বুঝতে পেরে গেছো। ইয়েস আর নো? কারো কোনো কোয়েরি আছে? ঠিক আছে, হয়েছে। নেক্সট চলে আসো। এবার দেখো এখানে রিমেইন ইন্টিগ্রেশনের দেখাচ্ছি। তাহলে রিমেইন ইন্টিগ্রেশন আমি কি তোমাদেরকে সব রিমেইন ইন্টিগ্রেশন ছাড়াও সবকিছু বলবো, নাকি শুধু রিমেইন ইন্টিগ্রেশনটা বলবো? সবগুলোই বলছি না, ঠিক ঠিক। চলো তাহলে এটা হয়েছে, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি মনে হয় ঘুম টুম ভাঙ্গিনি, তাড়াতাড়ি লেখো। ওকে, নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে এরপরে দেখতে পাচ্ছি একটা পাওয়ার সিরিজের অঙ্ক আছে, একটা পাওয়ার সিরিজের প্রবলেম দিয়ে দিয়েছিল।
পাওয়ার সিরিজের প্রবলেমে বলছে correct or justify there exists no power series summation n equals to 0 to an x to the power n with radius of convergence 1 such that power series is not convergent at both 1 and -1 বলছে যে there exists no power series বলছে এমন কোনো পাওয়ার সিরিজ পাওয়াই যাবে না যে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স 1 আবার such that the power series is not convergent at both 1 or -1 তার মানে পাওয়ার সিরিজের ক্ষেত্রে একটা জিনিস এখানে বোঝার দরকার আছে সেটা হচ্ছে পাওয়ার সিরিজ একটা এমন কনসিডার করব যে 1.1 হচ্ছে তার রেডিয়াস অফ কনভার্জেন্স 1 যদি রেডিয়াস অফ কনভার্জেন্স হয় তাহলে ওই পাওয়ার সিরিজটা যে আবার 1এও কনভার্জেন্ট হবে -1এও কনভার্জেন্ট হবে এরকম নাকি পাওয়া যাবে না আমি বলছি এটা মানে ওপেন ইন্টারভাল আসবে রেডিয়াস আমি বলছি সবই হতে পারে এখানে মানে সবই হতে পারে মানে কি আমি একটা পাওয়ার সিরিজ অ্যান্সারটা হচ্ছে ফলস মানে এটা পাওয়া যাবে যে এমন পাওয়ার সিরিজ পাওয়া যাবে এমন পাওয়ার সিরিজ পাওয়া যাবে যে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স 1 কিন্তু ওই পাওয়ার সিরিজটা দেখা গেল 1 পয়েন্টও কনভার্জেন্ট -1 পয়েন্টও কনভার্জেন্ট আবার ওই পাওয়ার সিরিজটা হচ্ছে 1 পয়েন্টে ডাইভার্জেন্ট -1 পয়েন্টে কনভার্জেন্ট সব ধরনের পসিবিলিটি হতে পারে তাহলে এখানে একটা জিনিস বোঝো বলছে দেয়ার এক্সিস্ট নো পাওয়ার সিরিজ তাহলে দ্যাট পাওয়ার সিরিজ ইজ নট তাহলে নো আর নট মিলে কি হবে নো আর নট তার মানে কি একটা পাওয়ার সিরিজ পাওয়া যাবে যার রেডিয়াস অফ কনভার্জেন্স 1 যেটা কিনা 1এও কনভার্স করবে -1এও কনভার্স করবে তাই তো ইয়েস অর নো হ্যাঁ স্যার তাহলে এরকম তো এক্সাম্পল আছে তাহলে আমি এখানে বলবো যে যেমন আমি ধরে নিচ্ছি সামেশন let us consider a power series summation one by n x to the power n one by n x to the power n equals to 0 to infinity তো পাওয়ার সিরিজটা তাহলে এটাকে সামেশন n x to the power n equals to 0 to infinity where a0 টাকে বলো 0 আর a1 টাকে বলো a0 টা হচ্ছে 1 আর an এর মান হচ্ছে 1 by n belongs to natural যদি তাই হয় তাহলে দেন মানে কনফিউজড করে দেওয়ার মতো প্রবলেম কেন নো পাওয়ার সিরিজ নট কনভার্জেন্স অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা বলতে চাইছে যে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স যদি 1 হয় তাহলে 1 পয়েন্টে কি কনভার্জেন্ট হওয়াটা বাধ্যতামূলক বা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স যদি -1 হয় তাহলে -1 পয়েন্টে কি কনভার্জেন্ট হতেই হবে আমি যে ওটার অ্যান্সার হচ্ছে না এটা নাও হতে পারে যেমন এই এক্সাম্পলটাই যদি নেই তাহলে দেন 1 রেডিয়াস অফ কনভার্জেন্স কত হবে দেন রেডিয়াস অফ কনভার্জেন্স আর of the power series summation n x to the power n is given by কত হবে 1 by r আমরা কি করব এটাকে
আপার লিমিট n তার টু দি পাওয়ার 1/n, আপার লিমিট 1/n টু দি পাওয়ার 1/n, আর এর মান কত হবে 1। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স আর এর মান কত হচ্ছে 1। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স তুমি 1 পেলে, ওকে। কিন্তু এই পাওয়ার সিরিজটাতে বাট রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে 1, তাহলে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স কি হবে? hence the power series summation n x to the power n is convergent for all x belongs to -1 1। তার মানে this one actually interval of convergence। তাহলে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স কি করে পাওয়া যায়? mod x less r, আর এর মান কত 1। তাহলে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স তুমি পেয়ে যাচ্ছ x belongs to -1 থেকে 1। তাহলে এখানে আমি বলবো দ্য পাওয়ার সিরিজ, যদি তাই নাও তাহলে দ্য পাওয়ার সিরিজ, যে পাওয়ার সিরিজটা তুমি নিয়েছো, ইজ নট কনভার্জেন্ট at x equals to 1। x equals to 1 পয়েন্টে নট কনভার্জেন্ট। কেন? x equals to 1 যদি এই পাওয়ার সিরিজটাতে বসাও তাহলে x equals to 1 এ কি হবে? মানে এটা এইভাবে না লিখে তোমাদের সুবিধার জন্য বলতে পারি যে at x equals to 1 পাওয়ার সিরিজ বিকাম, x equals to 1 যদি বসাও তাহলে পাওয়ার সিরিজটা কি হবে? সামেশন 1/n সামেশন 1 বাই এটা, তার মানে সামেশন 1/n, তার মানে 1 প্লাস 1/2 প্লাস 1/3 এরকম করে চলবে, ডাইভারজেন্ট। হুইচ ইজ ডাইভারজেন্ট। তাহলে হুইচ ইজ ডাইভারজেন্ট, ওকে। আবার দেখো যদি আমরা n টাকে 1/n না নিয়ে 1/n² নিতাম তাহলে কি হতো? তাহলে হয়ে যেত, তখন কনভার্জেন্ট হবে। তার মানে এটা সব ধরনের পসিবিলিটি আছে, সব হতে পারে। তাহলে at x equals to 1 পাওয়ার সিরিজ, the power series become x equals to -1, -1 এ পাওয়ার সিরিজটা কি হচ্ছে? become -1 এ কি হচ্ছে সেটা শোনো, সামেশন an -1 টু দি পাওয়ার n, তাই না? তো n এর মান 0 বসাও তখন কিন্তু 1, n এর মান 0 বসালে 1, n এর মান 1 বসাও তখন -1, ঠিক বলছি রে? n এর মান যদি আমি 1 বসাই তাহলে a1 -1, তাহলে এখানে কি আরেকটা টার্ম আছে? a0 টা তো 0, তাহলে ফার্স্ট টার্মটাকে ইগনোর করব। a0টা 0 লিখিনি তো, a0টা 1 লিখেছিলাম, a0টা আবার 1 লিখেছিলাম। তাহলে 1 নয়, এটাকে 0 করে দাও, বেস্ট। 1 নয়, 0 করে দাও, 0 করে দাও, 0 করে দিলে সুবিধা হবে। তাহলে প্রথম টার্ম হচ্ছে a0 0, তাহলে প্রথম টার্ম কত হবে? -1, হ্যাঁ না? 2 নম্বর টার্ম কি হবে? +1/2। 0 হবে না, 0 মাইনাস তো নেই হবে যাবে। তো 0 তো লিখলাম না, -1 +1/2, কারণ n এর মান 2 বসালে এটা 1/2, তারপরে 1/3 +1/4। বোঝা গেল কি বলছি? হুইচ ইজ কনভার্জেন্ট, মানে আমি এমন একটা পাওয়ার সিরিজ পেলাম যে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে 1, কিন্তু ওই পাওয়ার সিরিজ দেখো 1 পয়েন্টে কনভার্জেন্ট, আবার 1 পয়েন্টে ডাইভার্জেন্ট, আবার -1 পয়েন্টে কনভার্জেন্ট। তাহলে এখানে অ্যান্সারটা কি বলছে? দেয়ার এক্সিস্ট নো পাওয়ার সিরিজ, there exists no power series with radius of convergence 1 such that power series is not convergent at both of 1 or -1। আচ্ছা, তার মানে এখানে প্রুফ হলো যে পাওয়ার সিরিজের, এখানে প্রুফ হলো যে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে 1, কিন্তু নট কনভার্জেন্স বোথ অফ 1 আর -1, মানে অন্তত একটাতে কনভার্জেন্ট হলো, তার মানে 1 পয়েন্টে কনভার্জেন্ট হলো পাওয়ার সিরিজ
ওয়ান পয়েন্টে কনভার্জেন্ট হলো এখান থেকে, তাই বোঝা যাচ্ছে। ইয়েস অর নো? তাহলে আমাকে এবার দেখাতে হবে যে এমন একটা এক্সাম্পল দিতে হবে যে এক্সাম্পলে ওয়ান পয়েন্টও কনভার্জেন্ট নয়, মাইনাস ওয়ান পয়েন্টও কনভার্জেন্ট নয়। সেটা তো খুব ইজি রে বাবা। কত বলো তো? তো an 1 নিলে হয়ে যাবে। এন তো ওয়ান নিলেই হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে। তাহলে এটার থেকে তো আমার বেস্ট হতো এর পরের, তার মানে এটা একটা এক্সাম্পল হলো যেখানে ওয়ান পয়েন্টে কনভার্জেন্ট নয় কিন্তু মাইনাস ওয়ান পয়েন্টে কনভার্জেন্ট। তাহলে কোশ্চেনে কিন্তু অন্য কথা বলছে। কোশ্চেন বলছে যে নাকি কোনো পাওয়ার সিরিজ পাওয়া যাবে না যে পাওয়ার সিরিজের রেডিয়াস কনভার্জেন্ট ওয়ান যদি হয়, তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান ওই পয়েন্টে নট কনভার্জেন্স, এরকম পাওয়ার সিরিজ পাওয়া যাবে না। অর্থাৎ বলতে চাইছে যদি কোনো পাওয়ার সিরিজের রেডিয়াস কোনো ওয়ান হয়, তাহলে সেই পাওয়ার সিরিজটা ওয়ান পয়েন্টে অথবা মাইনাস ওয়ান পয়েন্টে কনভার্জেন্ট হতেই হবে। আমি বলছি না, নাও হতে পারে। যেমন এই এক্সাম্পলটা হচ্ছে অ্যান্সারটা নো হবে। তাহলে আরেকটা এক্সাম্পল হচ্ছে, let us consider another example. Let us consider a power series. Power series কি না, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস করে এই পাওয়ার সিরিজটা, এই পাওয়ার সিরিজটা কনসিডার করলাম, হুজ radius of convergence is কত 1, এর radius of convergence 1 হবে, but it is not convergent at x equals to 1 and x equals to minus 1. আমার মনে হয় এইটুকু এক্সাম্পল দিলেই হয়ে যেত। কথা বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? এবার ক্লিয়ার? কথাগুলো বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে? কেউ বুঝতে পারছে না? হ্যাঁ। তাহলে আলটিমেটলি কি বোঝা গেল? যে আমরা তাহলে বলতে পারছি যে thus there exists a power series which is convergent at x equals to 1 but not convergent at 1 and minus 1. তাহলে পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ইনকারেক্ট, কারেক্ট নয়। তাহলে এটা ইনকারেক্ট অ্যান্সার, এটা জাস্টিফাই করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কারেক্ট অর জাস্টিফাই। আমার প্রথম দিকের পার্টটা, এই এক্সাম্পলটা নেওয়ার কোনো দরকার ছিল না। আমাকে বলছে এমন পাওয়ার সিরিজ আমি দেখতে পাবো যে পাওয়ার সিরিজের ভেতরের সমস্ত টার্মের জন্য কনভার্জেন্ট, কিন্তু তার বাউন্ডারি যেটা তার রেডিয়াস অফ কনভার্জেন্স বলছো সেই পয়েন্টগুলোর জন্য কনভার্জেন্ট হবে না। আশা করি এটা বুঝতে পেরে গেছো। তার মানে এই প্রথম এক্সাম্পলটা দেওয়ার দরকার ছিল না, এখান থেকে এক্সাম্পলটা দিলেই হয়ে যেত। ক্লিয়ার রে বাবা? কারো কোনো সমস্যা আছে? তাহলে এটা ইনকারেক্ট স্টেটমেন্ট। লাস্ট লাইন আপনার কি হলো? কোনটা? which is convergent at x equals to 1 আবার but not convergent x equals to 1 minus 1. হুইচ ইজ কনভার্জেন্ট ভুল বললাম না, হুজ রেডিয়াস অফ কনভার্জেন্স। there exists a power series whose radius of convergence, ভুল বলেছি, সরি whose radius of convergence is 1, যার রেডিয়াস অফ কনভার্জেন্সটা 1 বাট নট কনভার্জেন্স অ্যাট 1 and minus 1। এবার ঠিক আছে? Yes, sir. নেক্সট চলে আসো, এর পরের কোশ্চেন কি আছে? বলছে যে আরেকটা কোশ্চেন বলছে অ্যাভ্যালিউট, বলছে এই মানটা বের করো যেখানে 0 থেকে 1 x ইন্টু f ডাবল ড্যাশ এক্স ডিএক্স এর মান বের করো ইফ এফ এক্স সমান দিস ওয়ান। তাহলে এর মান বের করো যদি এফ এক্সটা এটা হয়। তাহলে কি করে করবেন? শর্ট কোশ্চেনের কোশ্চেন, ভালো কোশ্চেন, খারাপ নয়। এফ অফ এক্স সমান 0 থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি এক্স বিলংস টু 0 1। বলছে তুমি এই মানটা ক্যালকুলেট করো, ওই মানটা ক্যালকুলেট করো। ক্লিয়ার বাবা? তাহলে আমরা কি বলবো, সিন্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার
ইজ কন্টিনিউয়াস অন 0t 0 1, এদের মধ্যে এটা কন্টিনিউয়াস, সবসময় এটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এরা যদি কন্টিনিউয়াস হয় তাহলে দেয়ারফর এফ ইজ ডিফারেন্সিয়েবল। কোথায় ডিফারেন্সিয়েবল হবে? অন 0 1, 0 1 এর মধ্যে ডিফারেন্সিয়েবল হবে। অ্যান্ড ডেরিভেটিভ ফাংশন কত হবে? ইন্টিগ্রেশনটা উঠে যাবে, ইন্টিগ্রেশন উঠে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। ইয়েস আর নো? সবাই বুঝতে পেরে গেছো? হ্যাঁ না না? তাহলে এর মানটা এরকম টাইপের দেখতে হবে। সবাই বুঝতে পেরে গেছো? ইয়েস আর নো? তাহলে এবার আবার ডিফারেন্সিয়েট করো, আরেকবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর রেসপেক্টে একে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে এফ ডবল ড্যাশ এক্স সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এদের ডেরিভেটিভ করলে মাইনাস 2x। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা এরকমটি পেলাম। তাহলে তুমি বুঝে গেছো যে আসলে ডেরিভেটিভ ফাংশনটা আমার এমন দেখতে। আমরা এবার কি করতে চাইছি? এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে চাইছি। তাহলে নাও ইন্টিগ্রেশন 0 to 1 x ইন্টু এফ ডবল ড্যাশ এক্স ডিএক্স, বলছে এদের মান কত? তাহলে 0 to 1 এক্স মানে মাইনাস একটা আসবে, তারপর 2 আসবে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ না না? এটা যদি আমার বরঞ্চ 0 থেকে ইনফিনিটি থাকতো তবু ক্যালকুলেট করতে পারতাম বিটা গামা ফাংশন ইউজ করে, কিন্তু আপাতত দেখছি 0 থেকে 1ই আছে। সো এমনি নর্মাল একটা প্রবলেম, শুধু ফান্ডামেন্টাল থিওরাম ইউজ হলো, সেই ফান্ডামেন্টাল থিওরামের জায়গাটাই শুধু এখানে কাজে লাগছে। তার মানে রিমেন ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল থিওরামের অ্যাপ্লিকেশন হচ্ছে দিস ওয়ান। এটা কি করবে? এখানে তোমরা যদি কেউ এক্স স্কোয়ারের জায়গায় কিছু একটা ধরে নাও, এক্স স্কোয়ারের জায়গায় ধরো টি ধরে নিচ্ছ, বা মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় যদি টি ধরে নাও, তাহলে তুমি পেয়ে যাবে 2x dx সমান সমান ডিটি। 2x dx সমান সমান ডিটি। আর 0.01 পয়েন্টে কত ভ্যালু হবে? এক্স এর মান যখন 1 তখন কত ভ্যালু হবে? -1। ইয়েস অর নো? তাহলে 0.0, 1 পয়েন্টে -1। আচ্ছা, -2x এটা যদি আমি এক্স স্কোয়ারের করি ইন্টিগ্রেশন, এক্স স্কোয়ারটার ডেরিভেটিভ তাহলে এই ইন্টিগ্রেশনটা তো এরকম নিয়মে করলে তো একটা রুট টি থেকে যাচ্ছে। রুট টি থাকলে তো ইন্টিগ্রেশন করা যাবে না রে বাবা। তাহলে আমার মনে হয় বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে, আর উপায় নেই এখানে, এটা ধরে নিয়ে কোনো লাভ নেই। -2 আমরা তাহলে এক কাজ করতে পারি, এক্স লিখলাম আর ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স লিখলাম। তার মানে এক্সটা হচ্ছে তোমার এক্স হচ্ছে ফার্স্ট ফাংশন, আর এক্স ইন্টু দিস ওয়ান হচ্ছে সেকেন্ড ফাংশন। মাইনাস, এবার কি করতে হবে? 0 থেকে 1 এক্স এর ডেরিভেটিভ মানে 1, তারপরে এক্স এর ডেরিভেটিভ মানে 1, তারপরে হবে 0 থেকে 1 ওখানে লিমিট থাকবে না, তারপরে হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, পুরোটা হয়ে যাওয়ার পর তারপর ডিএক্স। আমি কি ইন্টিগ্রেশনটা বোঝাতে পারছি? যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ তো হচ্ছে না। ভাবছিলাম যে খুব ইজিলি হয়ে যাবে। ডেরিভেটিভ করে এখানে একটা এক্স আছে, ডাবল ডেরিভেটিভ করার পর আমার দিস ওয়ান, ওখান থেকে একটা এক্স আসলো,
ডবল ডেরিভেটিভ এক্স, এই এক্সটা না আসলে অঙ্কটা তাড়াতাড়ি হতো। তাহলে এদের ইন্টিগ্রেশন করলে কি হবে? এটার ইন্টিগ্রেশন করলে কত হবে কেউ একজন? এটার ইন্টিগ্রেশন কত হচ্ছে রে? এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে? এক্স ইন্টু দিস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার, এরকম না? তাহলে এটা 1/2 দরকার, 1/2 দরকার, বা 2 অফ দিস ওয়ান, 2 অফ দিস ওয়ান মানে ডি অফ এটা। তার মানে এটা হচ্ছে এক্স ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি অফ মাইনাস এক্স স্কোয়ার, 2x এর জায়গায়। এটা একটা, তারপরে -2 একে গুণ করে দিলে +2। স্যার বাইরে যে এক্সট্রা আছে ওর লিমিট বসাবেন কিভাবে? লিমিট মানে যখন অঙ্কটা ইন্টিগ্রেশনটা হবে তখন লিমিট বসিয়ে দেবো, লিমিটে এক্স এ তো বলবে। আচ্ছা 0 to 1 এইখানে আমার কত হচ্ছে এর ইন্টিগ্রেশন করার সময়? একই রকম গল্প না? এটার ক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার, পুরোটা হয়ে যাওয়ার পর তারপর ডিএক্স। তাহলে একটা 2 দরকার ছিল, 2টা বাদ চলে গেল। এখানে আমাদের লিমিট বের করলে কত আসছে? ই টু দি পাওয়ার, কেউ একজন বলো এটা এক্স স্কোয়ারই হচ্ছে না? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স, তার লিমিট 0 থেকে 1, এইদিকে 0 থেকে 1, এটা কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর একটা মাইনাস থাকবে, তার মানে হয়ে গেল। অঙ্ক আর কিছু মেলানো যাবে না, অ্যান্সার এটাই রাখতে হবে হয়তো। তাহলে 1 বসালে এখানে পাচ্ছ ই টু দি পাওয়ার -1, আর 0 বসালে 0, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাই অ্যান্সার, এই ইন্টিগ্রেশন তো করাই যাবে না। স্যার বলছি আপনি কি নতুন পিডিএফ এ এই অঙ্কটা চেঞ্জ করেছেন? কারণ আগে যে পিডিএফটা দিয়েছিলেন আবার একটা টি ছিল এক্সট্রা। হ্যাঁ কি বলো? হ্যাঁ, কোয়েশ্চেন পেপারে যেটা ছবি তুলে দিয়েছিলেন সেখানে ইন্টিগ্রেশন 0 to x t e to the power minus t square আছে। এখানে একটা টি ছিল, হ্যাঁ স্যার। সেই জন্য মিলছে না, আর কি করা যাবে, চেঞ্জ করে দেয়নি, ওই অঙ্কটাই টাইপ করতে গিয়ে মিস্টেক হয়েছে হয়তো। বুঝতে পেরেছো কি বলছি? ওটা গামা ফাংশন হয়েছে, কোনটা গামা ফাংশন হবে? এফ অফ এক্স। না, গামা ফাংশন হতে গেলে এটা ইনফিনিটি পর্যন্ত যেতে হবে, ইনফিনিটি পর্যন্ত তো যাচ্ছে না। বুঝতে পেরেছো? তার মানে আমি আমি যেটা এইখানে জটিলতাটা যেটা হলো না, সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা তো মেলানোই যাচ্ছে না, অদ্ভুত রকম ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে আমি জানি না এটা কি হলো না হলো। বলছো কারেকশন করা আছে তাই তো? এটা কি করা আছে বলছো? ওখানে একটা টি আছে e to the power minus t আগে। এখানে টি আছে এরকম? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, টি থাকলে কি হচ্ছে দেখে নি। তাহলে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বলছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার এটাই। ওকে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স বিলংস টু 0 1, তারপরে এফ ডাবল ড্যাশ এক্স কি হবে? এফ ডাবল ড্যাশ এক্স হবে, এফ ডাবল ড্যাশ এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস মাইনাস 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইয়েস অর নো? এক্স বিলংস টু 0 1, টি আছে মানে তো আরো জটিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে দেওয়ার পর ইন্টিগ্রেশন 0 to 1 এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স ডিএক্স। কেউ কি অঙ্কটা করেছিলে? 0 to 1 এক্স মানে কি? এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস
2x কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স 0 থেকে 1। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট করে দিতে পারছি। কি করব এটাকে, না একটা 1/2 নিলাম, একটা 1/2 নিয়ে নিলাম, তারপর 2x, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার হবে। তাহলে এর ইন্টিগ্রেশন পারফর্ম হয়ে গেল। ওই দিকের ইন্টিগ্রেশনটা করার সময় কি করবে, 0 to, ওই দিকের ইন্টিগ্রেশনটা পারফর্ম করার জন্য হচ্ছে 0 থেকে 1 একটা x আসছে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার। প্রয়োজনে তুমি ডি অফ মাইনাস এক্স স্কোয়ার নিতে পারো। ইয়েস অর নো? ক্লিয়ার তো? ঠিক বলছি? এটা যদি মাইনাস নাও তাহলে এটা হিসাব মতো প্লাস হবে, তাহলে এখানে একটা মাইনাস নিয়ে নাও। তাহলে এমন আসলো, এটাকে লিখতে পারি 1/2 ইন্টিগ্রেশন যদি করে দাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার 0 থেকে 1 একটা মাইনাস আসে, হলো। আর এটার ইন্টিগ্রেশন 0 থেকে 1, এটা ধরো টি ই টু দি পাওয়ার টি ডিটি। ঠিক আছে? তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, টি সমান সমান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সব থেকে বড় কথা। টি যদি মাইনাস এক্স হয় তাহলে 0 তে 0 হবে, আর এক্স এর মান 1 হলে -1 হবে। দেখো দেখি ঠিক আছে কিনা। 1 বসালে কত আসছে, 1 বসালে হবে ই টু দি পাওয়ার -1, আর 0 বসালে 1 প্লাস এদের মানটা আবার কি হবে, বাই পার্টস করতে হবে। বাই পার্টস করলে টি ই টু দি পাওয়ার টি, তাদের লিমিট 0 থেকে -1 মাইনাস ইন্টিগ্রেশন করলে টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি, তাহলে ই টু দি পাওয়ার টি থাকবে, আর তো কিছু থাকবে না। তাহলে 0 থেকে -1, তাহলে আলটিমেটলি যা বোঝা যাচ্ছে 1/2 ই টু দি পাওয়ার -1/2 প্লাস 1/2। এখানে মাইনাস যদি বসাও তাহলে ই টু দি পাওয়ার -1, মাইনাস বসালে ই টু দি পাওয়ার -1, তার আগে একটা মাইনাস, তার 0 বসালে -0 বসালে 0, আর এখানে হবে ই টু দি পাওয়ার -1, 0 বসালে +1, হলো। ফাইনালি আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার -1 তিনটে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার -1 5/2 প্লাস 3/2। আমি জানি না এটা অ্যান্সার কিনা। এবার কি হয়েছে, টাফ ছিল। তাহলে বোঝো এবার, যখন আমরা পড়াশোনা করতাম তখন কঠিন কোশ্চেন আসতো, বুঝতে পেরেছো? এখন তো আমাদের সহজ কোশ্চেন আছে, কি করা যাবে, কারণ এখন পড়তে চাইছে না ছেলেপেলেগুলো, সেই জন্য। তো আমার মনে হয় এই হচ্ছে ইন্টিগ্রেশনটা তো করা যাচ্ছে, এই তো গল্প। একটু এইদিক ওদিক অ্যাডজাস্ট করে অ্যান্সারটা মেলানোর চেষ্টা করবে। নেক্সট চলে আসো অ্যানাদার প্রবলেম। সেটা কি বলছে, নেক্সট প্রবলেম কি বলছে, প্রুফ অর ডিসপ্রুভ। এটা তো আর কিছু বলার নেই রে বাবা। প্রুফ অর ডিসপ্রুভ, ইফ এফ স্কোয়ার ইজ রিমেন ইন্টিগ্রাল অন এবি দেন এফ ইজ অলসো রিমেন ইন্টিগ্রাল। না, অ্যান্সার এখানে নেই, তাহলে অ্যান্সারটা কি হবে, ডিসপ্রুভ করতে হবে। ডিসপ্রুভ করতে হবে কথাটির মানে হচ্ছে আমি একটা কাউন্টার এক্সাম্পল দেব, যে কাউন্টার এক্সাম্পলটা হচ্ছে ডিরিচলেট ফাংশনের যে কাউন্টার এক্সাম্পল, সেটা ডিরিচলেট ফাংশন।
তাহলে এই যদি নাও, তাহলে দেন আমরা কি পেয়ে যাচ্ছি, এফ স্কোয়ার কত হবে রে বাবা, এফ স্কোয়ার এক্স কত হবে 1, এক্স বিলংস টু 0 1, তাহলে দেন এটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা এখান থেকে সঙ্গে সঙ্গে কি বলতে পারি, হিয়ার এফ স্কোয়ার ইজ রিমেইন ইন্টিগ্রেবল, এফ স্কোয়ারটা হচ্ছে রিমেইন ইন্টিগ্রেবল কোথায়, অন 0 1, 0 1 এর মধ্যে এফ স্কোয়ারটা রিমেইন ইন্টিগ্রেবল, but f is not remain integrable. আমার কথা কি ক্লিয়ার হলো, yes or no? তোমরা কি আমার কথা বুঝতে পারছো, হ্যাঁ না না, একদম ক্লিয়ার বুঝতে পারছো? ঠিক আছে, ব্যাস, তাহলে এটা প্রমাণ হবে না, এটা ডিসপ্রুভ হবে। ডিসপ্রুভের জন্য তুমি একটা কাউন্টার এক্সাম্পল দেবে, ডিরিচলেট ফাংশনটাই বেস্ট কাউন্টার এক্সাম্পল। নেক্সট চলে আসো পারবে এটা, আগের পেজটা একটু দেখান। তোমাদের কি এটা উপকার হচ্ছে নাকি সব অঙ্ক তোমরা জানো, তোমরা এগুলো সব জানো তো? কেউ কিছু বলছে না। অনেকে ভাবছে যে স্যার এই অঙ্কগুলো কেন করাচ্ছেন, এগুলো তো সবই তো পড়ানো হয়ে গেছে। অনেকে আবার ভাবছে যে টাইম ওয়েস্ট হচ্ছে, সত্যি টাইম ওয়েস্ট হওয়ার মতো। এটাও করানো বলছো, এটা না, এটা করানো, ইয়েস অর নো? করে দিয়েছি সিকোয়েন্স অফ ফাংশনের অঙ্ক, কিন্তু আমি যেহেতু 10 ইয়ার্সে 2018-তে এসছিল, তো একটু বলেই দিচ্ছি কি করে করতে হয়। দেখো আলটিমেটলি আমাকে এন এর মান ইনফিনিটিতে যেতে হবে, তো এন এর মান ইনফিনিটিতে যদি যাও, এন এর মান ইনফিনিটিতে যদি যাও, তাহলে এই এন এ ইনফিনিটি বসাবে, এখানে যখন তুমি ইনফিনিটি বসাবে তখন তো 0 চলে যাবে, তার মানে ইন্টারভ্যালটা 0 থেকে 1 সেটা আমার এইখানেই হবে, এই জায়গায় 0 থেকে 1 হলে এফ অফ এন এক্স গুলো কি হবে, এক্সে যাবে, হ্যাঁ না না? কথা বোঝা গেল কি বলছি? এন এর মান যত বাড়াবে তত এই ইন্টারভ্যালটা 0 হয়ে যাবে, এটা 0 থেকে 1 হয়ে যাবে, তার মানে সম্পূর্ণ জায়গায় এক্সই হবে, তাহলে এটা আসার কোনো চান্স নেই, তাহলে এটা আসবে না। এতগুলো কথা বুঝতে পারছো, এতগুলো কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু লিখবো কি করে, আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে। এটা যদি বলো কি করে লিখবো, তো আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে লিখবো। এটা পারবো স্যার, এটা ছেড়ে দিন। সবাই পারবে তো? করবো না, ছেড়ে দেবো বলছো না? যারা সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ করনি তাদের জন্য বলে দেয় নাকি? এটা ইসমাইল হকের বইতে আছে 310 নম্বর পেজ। ভেরি গুড। ও বলছে এমডি ইসমাইল হকের বইতে আছে, $310 পেজ। আর কি চাইছো, আর কি চাইছো তোমরা, সব বলে দিয়েছে। আচ্ছা নিশ্চয়ই এটা আর বলার দরকার নেই, নিশ্চয়ই এটা বলার দরকার নেই। ডারবুক থিওরেমের কনসিকোয়েন্স নিশ্চয়ই এটাও বলার দরকার নেই, 0 থেকে কে স্কোয়ার দিস ওয়ান, এটার একটা প্রবলেম আছে, এটা তো তুমি ফার্স্ট মিন ভ্যালু থিওরেম দিয়ে প্রুভ করে দিতে পারবে, কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি ইকুয়াল নেই। ইকুয়াল নেই কথাটির মানে কি, we have to choose a point where the function are continuous and follow strictly inequality. ক্লিয়ার? পারা যাবে? এটাও করে দেওয়া আছে বইতে, এটাও করে দেওয়া আছে, হ্যাঁ এটা করে দিয়েছি বা করে দেওয়া আছে। আচ্ছা এই এক্সাম্পলটা মনে পড়ে তোমাদের, তখন কিন্তু একটু অন্যরকম প্রবলেম আসছে, সব করানোর মধ্যে আনকমন আসার কোনো চান্স নেই। এফটা হচ্ছে রিমেইন ইন্টিগ্রাল অন এবি, জিটা হচ্ছে যে কোনো একটা বাউন্ডেড ফাংশন, কিন্তু এরা ইকুয়াল কোন কোন জায়গাগুলোতে না, এক্সেপ্ট ফর
এটা ইকুয়াল হচ্ছে যে এক্স বিলংস টু এ বির জন্য accepting a finite number of point prove that the g is remaining শুধু কি তাই a to b gx dx এটা সমান হবে আমি বলেছিলাম এগুলো আসে এমনকি আমি পুরো পার্টটাই তোমাদের প্রমাণ করেছিলাম মনে আছে তখন ওই সুপ্রিমাম লাস্ট পার্টটা প্রুভ করার জন্য ম্যাক্সিমাম মিনিমাম এরকম চুজ করে করে প্রমাণ করেছিলাম ইয়েস অর নো ক্লিয়ার তো হ্যাঁ স্যার আচ্ছা এটা 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 রিমেনিটেবল হবে তার কারণ হচ্ছে যে যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টের সেটটার ডিরাইভ সেট ফাইনাইট বা তুমি লেবেক দিয়ে ইউজ করলে বলবে যে সেই পয়েন্টের সেই সেটটার মেজারটা হচ্ছে 0 কেউ একজন বলো দেখি এর ডিসকন্টিনিউটি পয়েন্টের যে সেটটা সেই সেটটা কোনটা হবে রে বাবা ডিসকন্টিনিউটি পয়েন্টের সেটটা কত হবে n এর মান যদি 0 বসাও n এর মান যদি 0 বসাও তাহলে এটা 1 তাহলে 0 বসালে 1/2 আর এখানে 1 তার মানে 1 পয়েন্টে কি হচ্ছে জানি না কিন্তু 1/2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে 1/3 পয়েন্টও ডিসকন্টিনিউয়াস হবে 1/4 পয়েন্টও ডিসকন্টিনিউয়াস হবে তাহলে এই ধরনের পয়েন্টগুলো তো সব ডিসকন্টিনিউয়াস হবে প্রশ্ন হচ্ছে যে 0 আর 1 যেহেতু বলেছে তাহলে 1 পয়েন্টে কি হবে 1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে কেন কারণ 1 পয়েন্টে তো একটা লাস্ট পার্টে কোনো সমস্যা নেই 0 পয়েন্টে কি হবে যখন 0 পয়েন্ট তুমি চেক করতে চাইছো তাহলে 0 x ইকুয়ালস টু 0 পয়েন্টে 0 পয়েন্ট তুমি এখান থেকে পাবে 0 পয়েন্টটা কিন্তু 2 টু দি পাওয়ার n টাইপের কিছু একটা টার্ম আসবে অর্থাৎ 0 পয়েন্টে 2 টু দি পাওয়ার n টাইপের কিছু 0 কাছাকাছি পয়েন্টে 2 টু দি পাওয়ার n টাইপের কিছু আর 0 পয়েন্টে 0 এটার মানে হচ্ছে 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস আমার কথা কি বোঝা গেছে ইয়েস অর নো সবাই বুঝতে পেরেছো এর ডিরাইভ সেট কত এর ডিরাইভ সেট 0 which is finite therefore the function is bounded ফাংশনটা বাউন্ডেড কোথায় রে বাবা হ্যাঁ আমি তো বিশাল চাপে পড়ে গেলাম ফাংশন বাউন্ডেড কোথায় এটা কি বাউন্ডেড ফাংশন তোমরা কি এটা বাউন্ডেড ফাংশন বলছো মাথা ঘুরে গেল সবার এটা যদি বাউন্ডেড ফাংশন না হয় তাহলে রিমেইন ইন্টিগ্রেবল কি করে হবে তাহলে জোর করে যে রিমেইন ইন্টিগ্রেবল প্রুফ করে দিচ্ছি বাড়িতে এসে শুনছো যে এটা রিমেইন ইন্টিগ্রেবল ছিল না কেমন লাগবে বলো দেখি বিকজ অফ ফাংশন ইজ আনবাউন্ডেড কেন কারণ n এর মান বাড়তে আছে তার মানে 2 টু দি পাওয়ার n এর মান বাড়তে আছে ফাংশন ইজ আনবাউন্ডেড and hence it is not remain integrable বাকি আর কোনো কিছু নেই কিছু বোঝা গেল yes or no কিছু বোঝা গেল yes or no কিন্তু যদি এটা মাইনাস থাকতো 2 টু দি পাওয়ার মাইনাস দিস 1 বা 1 বাই তাহলে এটা কিন্তু জানি না মিস্টেক থাকতে পারে কিন্তু এই প্রবলেমটা থেকে একটা জিনিস শিখলাম সেটা 2 টু দি পাওয়ার n থাকলে আনবাউন্ডেড হওয়ার জন্য নট রিমেইন ইন্টিগ্রেবল 2 টু দি পাওয়ার মাইনাস n থাকলে রিমেইন ইন্টিগ্রেবল বিকজ অফ সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি ইজ এ সেট অফ মেজার 0 বা তুমি সেট অফ মেজার 0 লেবেক না ইউজ করে যদি বলো তাহলে সেক্ষেত্রে বলবে যে ডিরাইভ সেটটা ফাইনাইট সেই কারণে আমার কথা কি বোঝা টোঝা যাচ্ছে আমার কথা কি বোঝা গেল কি যে বুঝছো কি যে করছো কিছুই বুঝতে পারছি না সিন্স f is unbounded function on 0 1 therefore it is not remain integrable on 0 1 মানে 2 নাম্বার হয়ে গেল 2 নাম্বার পেয়ে গেল এইটুকুলাই আর যদি এখানে মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস n আছে হয়তো তাহলে আবার রিমেইন ইন্টিগ্রেবল কার কার মাথা ঘুরে গেল আগের অঙ্কটা বুঝতে পেরেছো কি বলছি
একদম বোঝা গেল না? হালকা বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তো কি অ্যান্সার করে আসতেন পরীক্ষার সময়? রিমেইন্ডেবল করে আসতেন না, আগে বাউন্ডেড দেন রিমেইন্ডেবল। বাউন্ডেডই তো হচ্ছে না, রিমেইন্ডেবল হবে কি করে? আর সব থেকে বড় কথা একটা জিনিস তোমরা বোঝো, এই ফাংশনটার একটা ইন্টারভেল টাইপের পোর্শনগুলোতে টু টু দি পাওয়ার এন টাইপের ভ্যালু, তাহলে আস্তে আস্তে করে বাড়তে আছে, লাস্টের দিকে টার্মগুলোর এরিয়াগুলো অনেক বড় হয়ে যাবে, কোনো মতেই আসবে না। স্টেট এন্ড প্রুফ ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমাদের মনে টনে আছে রে বাবা? ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস কোনটা? ফাংশনটাকে রিমেইন ইন্টিগ্রাল হতে হবে, আর ইট হ্যাজ এ অ্যান্টি ডেরিভেটিভ থাকতে হবে। তাহলে অ্যান্টি ডেরিভেটিভ যদি থাকে তখন আমরা বলতে পারবো যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স এর মান ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। এটাই হলো ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরাম ইন্টিগ্রাল ক্যালকুলাসে প্রুভ করার সময় কিন্তু একটু যত্নবান হতে হবে, তার কারণ হচ্ছে পার্টিশন ধরেই তোমাকে প্রুভ করতে হবে, বিকজ অফ এফ ইজ অনলি রিমেইন ইন্টিগ্রেবল। তার পার্টিশনের কনসেপ্ট দিয়েই করতে হবে, অ্যান্টি ডেরিভেটিভ দিয়ে কিন্তু করা যাবে না। এটা গেল দারুণ একটা প্রবলেম। এরপরে এখানে একটা প্রবলেম আছে, সেটা কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি বলছে? সিকোয়েন্স অফ ফাংশনের প্রবলেম কি বলছে? তো প্রচুর টাইম লাগবে এই অঙ্কগুলো সব করে দিতে করতে। ই সাবসেট অফ আর and each function fn of a sequence of function fn is continuous on E if fn converges uniformly to f, prove that f is continuous. Prove that f is, এটা থিওরামটা খুব ইম্পর্টেন্ট। কটা থিওরাম ছিল এখানে? একটা থিওরাম হচ্ছে বাউন্ডেড এর জন্য, কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন আর রিমেন, তার মধ্যে রিমেনটা হয়তো খুব সম্ভবত চলে এসেছে লাস্টে, নাহলে রিমেনটা যদি লাস্ট ইয়ারে না আসে রিমেন আসবে। রিমেন যদি বাই চান্স লাস্ট ইয়ারে চলে আসে তাহলে এটা আসবে, ঠিক আছে? এটাও যদি বাই চান্স লাস্ট ইয়ারে চলে আসে তাহলে ডেরিভেটিভ দিয়ে যেটা আছে সেটা আসবে, অর্থাৎ কিছু না কিছু আসবে। আমার তো মনে হচ্ছে ডেরিভেটিভ দিয়েই ওটা ওই এক্সপ্রেশনটা হয়তো এসেছিল। যাই হোক, কিছু না কিছু একটা এসছে। যদি বলো না স্যার এগুলো লিখতে পারবো না, তো তোমরা না মাইক্রো জেরক্স করে নিয়ে যাও, কারণ মাপার বইয়ে বা ইসমাইলকের বইয়ে বা ইউসির বইয়ে তো এগুলো সুন্দর করে লেখা আছে। সুন্দর করে একটু মাইক্রো জেরক্স করবে, বলবে যে আমাকে 40% না 60% রিডিউস করে দিন। মাইক্রো জেরক্স যদি না বলতে ইচ্ছা করে বলবে যে 60% রিডিউস করে একটু করে দে, ঠিক আছে? তুমিও চালাকি করবে। আচ্ছা, hence show that this is not continuous. hence show that কি করে করবে? not uniform convergence কি করে করবে? মানে দেখাবো যে এফটা নট কন্টিনিউয়াস আছে। ভেরি গুড। তার মানে আমি দেখাবো যে এই ফাংশনগুলো কন্টিনিউয়াস, কিন্তু তার এফটা কন্টিনিউয়াস হচ্ছে না। তাহলে সেকেন্ড পার্টটার জন্য আমাদের কাজ হচ্ছে লেট এফ এন এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 3n sin x by 1 plus x to the power 5n। ক্লিয়ার রে বাবা? n belongs to the natural number আর x গুলো যে কোনো রিয়েল নাম্বার। হলো? ক্লিয়ারলি ফর ইচ n, x 0 থেকে 1 এর মধ্যে না? কোথায় লেখা আছে? 0 থেকে 1 লেখা আছে? কি বলো তুমি? আমি তো ওটাই খুঁজছিলাম, 0 থেকে 1 এর মধ্যে লেখা আছে, আমি খুঁজছিলাম, এটা পেয়ে গেছি। তাহলে ক্লিয়ারলি ফর ইচ n fn is continuous on 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে কন্টিনিউয়াস। কেন? কারণ পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়, আর নিচের দিকে যেহেতু 0 কোনোদিনই আসবে না সেই জন্য কন্টিনিউয়াসই হচ্ছে। আর না, তাহলে দেখেছো আর হলে কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যেত, কারণ আর হলে ডিসকন্টিনিউয়াস কি, এক্স এর মান যদি -1 হয় তাহলে 0 হয়ে যাবে। আর নয়, তাহলে ঠিকই আছে, এটা কন্টিনিউয়াস হলো। সাইন তো কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এটা প্রত্যেকটা এন এর জন্য কন্টিনিউয়াস হচ্ছে। বাট এর লিমিট ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। এবার লিমিট ফাংশন নট কন্টিনিউয়াস মানে কি সেটা আমরা এবার দেখে নিচ্ছি। লেট fx be the
পয়েন্ট ওয়াইজ লিমিট বেসিক্যালি, কারণ এটা ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না তো। তাহলে বি দ্য লিমিট ফাংশন অফ এফ এন এক্স, এফ এন এক্স এর লিমিট ফাংশন ধরে নিলাম পয়েন্ট ওয়াইজ লিমিট অন 0 1, তাহলে দেন এফ অফ এক্স এর মান কি হবে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এফ এন এক্স হবে এক্স বিলংস টু 0 থেকে 1। বলো তো রে বাবা, এই টার্মটাই এক্স এর মান যখন যখন 0, এক্স যদি 0 হয় তাহলে এখানে 0 বসলে তো 0 হয়ে যাবে, তাহলে লিমিট 0 হবে। এবার এক্স এর মান 0 আর 1 এর মধ্যে যদি থাকে, এক্স এর মান 0 আর 1 এর মধ্যে থাকে, তাহলে 0 আর 1 এর মধ্যে থাকলে এক্স টু দি পাওয়ার 3n এর লিমিটিং ভ্যালু কত হয়, কত হয়, 0 হয়, তাহলে ওটাও 0 হবে। ওকে, আর এক্স এর মান যদি 1 হয়, লাস্ট পয়েন্ট 1 হলে এখানে কত বসবে 1 sin 1 আর 1 প্লাস দিস 1, তাহলে 1 হলে হবে 1 sin 1 আর নিচে 1 প্লাস 1, তার মানে ইনডাইরেক্টলি কি বলা হলো, দিস ইজ নাথিং বাট 0 লেস ইকুয়ালস টু এটা আর sin 1/2 বা 1/2 sin 1 যখন x এর মান 1, তাহলে fx সমান সমান এটা, তাহলে fx হচ্ছে পয়েন্ট ওয়াইজ লিমিট, তাহলে f is not continuous at x equals to 1 and hence f is not continuous on 0 1, তাহলে fটা 0 1 এর মধ্যে কন্টিনিউয়াস নয়, অথচ প্রত্যেকটা n এর জন্য fn গুলো কন্টিনিউয়াস। তাহলে f যেহেতু কন্টিনিউয়াস নয় তাহলে নিশ্চয়ই ইউনিফর্ম হতে পারে না, কারণ ইউনিফর্ম হলেই তো থিওরাম বলছে, যে ইউনিফর্ম হলে প্রত্যেকটা n এর জন্য fn কন্টিনিউয়াস হলে fটাও কন্টিনিউয়াস হবে। f যেহেতু কন্টিনিউয়াস নয় তাহলে এটা ইউনিফর্ম কনভার্জেন্ট হতে পারে না। কন্ট্রা পজিটিভ আর্গুমেন্ট দিই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাহলে হেন্স এফ ইজ নট ইউনিফর্ম কন্টিনিউয়াস, সঙ্গে সঙ্গে বলবো দেয়ারফর fn cannot be uniformly convergent। এটা কি বোঝা গেছে? এরকম প্যাটার্নের অঙ্ক আমরা তো অনেক করেছি, বোঝা গেছে কি? বোঝা গেছে? ইয়েস অর নো? কখন যে কিভাবে লিখি আমার নিজেরও মনে থাকে না, হঠাৎ করে এরকম মনে পড়ছে তাই, না হলে আমরা যদি ধরে নিতাম যে এফটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ লিমিট দিয়ে আমরা আগে এগুলো ক্যালকুলেট করার জন্য কি করতাম, ইফ 0 লেস এক্স লেস 1 দেন বলে একটা এক্স ইকুয়ালস টু 1 মানে লিমিটটা আগে বের করবো, তারপর লিখবো লেট এফ এক্স সমান সমান ওটা, তাহলে দেয়ারফর দিস এফএন ইজ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স টু এফ। তারপর তুমি লিখতে পারো সিন্স ফর ইচ এন fn is representative, fn is continuous but limit function is not continuous, hence fn cannot be uniform convergent। তুমি এরকম লিখতে পারো, যেভাবে খুশি একটু লেখো, একটু ঠিকঠাক করে লেখার চেষ্টা করো। ভালো একটা প্রবলেম, এই প্রবলেমটা অ্যাটলিস্ট তোমাদের পেরে যাওয়া উচিত ছিল বা পেরে যাওয়া উচিত, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই এক্সাম্পলটা যদি আগের বার না আসে তোমাদের সময় আসবে। এটা কি হয়ে গেছে? আছে? এসছিল কি? এসছিল কি? হুম, হ্যাঁ স্যার এসে গেছে। এবারে এসছে 2023-এ এসছে? হ্যাঁ স্যার 2023-এ এসেছে। তাহলে 2023-এ এসছে মানে আসার চান্সটা কম, তবু তোমরা কাউন্টার এক্সাম্পলটা দেখে যেও যে প্রত্যেকটা এন এর জন্য এফ এন গুলো রিমেন ইন্টিগ্রেবল, কিন্তু এফ রিমেন ইন্টিগ্রেবল নয়, এরকম একটা কাউন্টার এক্সাম্পল ছিল। সেই কাউন্টার এক্সাম্পলটা হচ্ছে ওই ডিরিচলেট ফাংশন আসতো, তার লিমিটিং ভ্যালুগুলো খুব ইম্পর্টেন্ট, ওটা দেখে যেও। আর যারা যারা সাপ্লি টাপলি পাবে তাদের জন্য পরের বারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা সাপ্লি পেলেই তাহলে এবার কি লিমিটেড ডিফারেন্সিয়েশনটা ওটা আসতে পারে, তাহলে আসতে পারে। যারা ধরো সাপ্লি পাবে, তো সাপ্লি পেলে কি করে জানো তো, পরের বার আবার খুব সাজেশন চায় যে স্যার সাজেশন দিন, তো এইটা সাজেশন পরের বারের জন্য, ঠিক আছে? চলে আসো এবার এটা। এরকম প্রবলেম আমরা করেছি তো, দারুণ ইম্পর্টেন্ট, খুব সুন্দর প্রবলেম, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম করেছি এটা।
বলে দেবো সাম ফাংশন নেব sx, সাম ফাংশনটা কন্টিনিউয়াস হবে না কিন্তু এমনিটা কন্টিনিউয়াস করে দেবো না? পারবে? পারবো স্যার। মাপার বইতে প্রথম 3 নম্বর এক্সাম্পলটা, তারপরে আবার এক্সারসাইজও আছে, ঠিক আছে তো? ইয়েস অর নো? এর সাম ফাংশন n এর টার্মের জন্য যখন বের করবে x⁴ কমন নিয়ে তুমি এর সাম ফাংশনটা বের করতে পারবে, ঠিক আছে? 1/1 প্লাস 1/1 মাইনাস 1 মাইনাস কত x⁴ সামথিং কিছু একটা হবে এক্সপ্রেশনটা। সবাই একটু দেখে নিও, সবাই দেখে নিও, সবাই দেখে নিও। নেক্সট চলে আসো দিস ওয়ান, প্রুভ দ্যাট এই এক্সপ্রেশনটা নট কনভার্জেন্স, বাট এটা নাকি ইউনিফর্ম কনভার্জেন্ট। প্রমাণ করো এটা কনভার্জেন্ট হবে না, নট কনভার্জেন্স, কিন্তু এটা আবার ইউনিফর্ম কনভার্জেন্ট, বাট ইন্টিগ্রেশন করার পর ইউনিফর্ম কনভার্জেন্ট, ইন্টিগ্রেশন করার পর ইউনিফর্ম কনভার্জেন্ট। ওকে, সিম্পল, ভেরি সিম্পল। সিরিজ অফ ফাংশনের প্রবলেম যদি হয় তাহলে মনে রেখো Weierstrass-Ament টেস্ট হচ্ছে বেস্ট টেকনিক। Be the given series of function, given series of function where fnx সমান 4/3 that to the power n cos of 4 to the power n x, x belongs to R, ঠিক আছে? fnx হচ্ছে this one, simple, important. Now modulus of fnx, not convergent বলেছে রে বাবা, নট কনভার্জেন্স তো mn টেস্ট দিয়ে করা যাবে না, Weierstrass-Ament টেস্ট দিয়ে কনভার্জেন্ট দেখানো যাবে, Weierstrass-Ament টেস্ট দিয়ে কনভার্জেন্ট দেখানো যাবে, নট কনভার্জেন্ট বলেছে। নট কনভার্জেন্স অন R, but this one is uniform convergent, তো নট কনভার্জেন্ট বলেছে। তাহলে Weierstrass-Ament টেস্ট দিয়ে আমি কনভার্জেন্ট দেখাতে পারবো, নট কনভার্জেন্স দেখানো যাবে না। কথা বোঝা গেল কি বলছে? নট কনভার্জেন্ট বলেছে, নট কনভার্জেন্ট মানে তাহলে আর কি রাস্তা আছে? অ্যাবেল টেস্ট বা ডিরিচলেট টেস্ট আছে, কিন্তু এটা অ্যাবেল টেস্টের প্রবলেম মনেই হচ্ছে না। যেমন এই অঙ্কটাতে আর কোনো সমস্যা নেই, এটা কনভার্জেন্ট হবে। কেন কনভার্জেন্ট হবে? ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। ইউনিফর্মলি কনভার্জেন্ট এটার বলার দরকারই ছিল না। তার উত্তর হচ্ছে যখন আমি এর ইন্টিগ্রেশন করে নেব, ইন্টিগ্রেশন করলে 4 টু দি পাওয়ার n সেটা নিচের দিকে চলে এসে 4 টু দি পাওয়ার nটা আলটিমেটলি আউট হয়ে যাবে, আর 4 টু দি পাওয়ার n যখন আউট হয়ে যাবে তখন নিচের দিকে 1/3 টু দি পাওয়ার n আসবে, তার আর কনভার্জেন্স নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই টার্মটা কনভার্জেন্ট হচ্ছে না, ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না। n এর মান 1 থেকে এটা x এর মান যে কোনো r এর জন্য কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করার জন্য। কন্ট্রাডিকশন দিয়ে কি করে প্রুভ করবে? নট কনভার্জেন্স কন্ট্রাডিকশন দিয়ে কি করে প্রুভ করবে? পার্টিকুলার কোনো একটা ভ্যালুর জন্য হচ্ছে কিনা সেটা। 1 মিনিট জাস্ট। নট কনভার্জেন্ট দেখানোর জন্য রাস্তা হচ্ছে এটা, যে
টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, টার্ম বাই টার্ম ডেরিভেটিভ ইজ নট পারমিসিবল, সেটা দিয়ে দেখানো যেতে পারে। কিন্তু যতই প্রবলেম থাকুক না কেন, কনভার্জেন্ট হচ্ছে দেখানোর জন্য টেকনিকটা সহজ, নট কনভার্জেন্ট দেখানোর জন্য তো ওয়েস্টার সেমেন্ট টেস্ট হবে না। মানে নট কনভার্জেন্ট দেখাবো কি করে? নট কনভার্জেন্ট দেখাতে গেলে একটা রাস্তা ছিল, সেটা হচ্ছে জাস্ট এক মিনিট ভাবতে দাও। এটাকে আমরা যদি নট কনভার্জেন্ট দেখাতে চাই, তার মানে যদি আমি দেখিয়ে দিই যে এদের সামেশন আর ইন্টিগ্রেশন নট ইন্টারচেঞ্জেবল, সেটা দিয়ে করা যায়, কিন্তু এটা তো নট ইন্টারচেঞ্জেবল তো আসছে না। মনে করো এক্স এর মান আমি 0 বসাচ্ছি, ভেরি গুড, ওকে। নট কনভার্জেন্স অন আর, ভালো করে বোঝো। তাহলে এক কাজ কর, হোয়ার বলে দিস অন। এবার চলে আসো ফর এক্স ইকুয়াস টু 0, এক্স ইকুয়াস টু 0 নিয়ে নিচ্ছি। নিলে কি হবে, fn 0 সমান সমান 4/3 তার টু দি পাওয়ার n cos of 0, cos of 0 তো 1, তাহলে এটা 4/3 তার টু দি পাওয়ার n। কতগুলো বোঝা গেছে রো? ইয়েস অর নো? এবার এটাই ধরো আমার ইউএন, আমি সে করলাম। ইউএন যদি সে করি তাহলে দেন এবার বলতে পারি ইউএন আমি সে করলাম। এবার নাও আমাকে বলো তো সামেশন ইউএন, সামেশন ইউএন মানে কি? 4/3 তার টু দি পাওয়ার n। তোমাদেরকে কি আমি এই কথাটা বোঝাতে পারলাম? ইয়েস অর নো? 4/3 তার টু দি পাওয়ার n, বলো তো আমাকে এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? ডাইভার্জেন্ট। তাহলে এটা ইজ ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট বাই জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ দিয়ে আমি বলতে পারবো এ সমান সমান 4/3 গ্রেটার 1, তার জন্য ডাইভার্জেন্ট। এবার তাকাও, এক্স ইকুয়াস টু 0-র জন্যই যদি ডাইভার্জেন্ট হয়, তাহলে একটা পয়েন্ট বসালে যদি ডাইভার্জেন্ট হয়, তাহলে এটা কি কনভার্জেন্ট হতে পারে আর এর মধ্যে? সঙ্গে সঙ্গে বলতে পারি। তাহলে ফাইনালি তাহলে আমি কি বলতে পারি যে দাস summation fn n equals to 1 to infinity is not convergent, not convergent না লিখে divergent, is divergent for x equals to 0 and hence summation n equals to 1 to infinity fn is not convergent on R। কে আমার কথা বুঝতে পারলে না? নট কনভার্জেন্ট অন আর, কে আমার কথা বুঝতে পারলে না? পেরেছো? আর এর মধ্যে কনভার্জেন্ট হতে গেলে তো আর এর সব পয়েন্টের জন্য কনভার্জেন্ট হতে হবে। তো এক্স ইকুয়াস টু 0 বসালেই তো ডাইভার্জেন্ট, ব্যাস গল্প শেষ। বাট বলছে এটা নাকি কনভার্জেন্ট হবে। তাহলে পরের লাইনে আমরা চলে আসি এগেইন, 0 to x 4/3 তার টু দি পাওয়ার n, 4/3 তার টু দি পাওয়ার n cos টু দি পাওয়ার
cos of 4 to the power n t dt, এই মানটা কত হচ্ছে আমি জানতে চাইছি। 4/3 to the power n cos of this one dt, এই মানটা কত হচ্ছে আমি দেখতে চাইছি। তো তার জন্য কি করবে, 0 থেকে 4, 0 থেকে x, ক্লিয়ার? ইন্টিগ্রেশন তো করার গল্প। তাহলে আমার মনে হয় এটা 4/3 তার টু দি পাওয়ার n বাইরে বেরিয়ে আসছে, 0 থেকে x cos of 4 to the power n dt। এবার চলে আসো 4/3 তার টু দি পাওয়ার n sin of 4 to the power n t, আর নিচের দিকে 4 to the power n থাকবে, আর ইন্টিগ্রেশন করলে সাইন পজিটিভই হয়, তাহলে 0 থেকে x। এবার যখন x বসাবে তাহলে 4/3 তার টু দি পাওয়ার n 1/4 to the power n sin of 4 to the power n x মাইনাস t এর মান 0 বসালে 0। তাহলে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে, 1/3 to the power n sin of 4 to the power n x। আমার কথা কি বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন করার পর এর ভ্যালুটা দিস ওয়ান, ইন্টিগ্রেশন করার পর এর ভ্যালুটা দিস ওয়ান। আমি এটাকে ধরে নাও gn(x) সে করলাম, gn(x) সে করলাম, ওকে? তাহলে তাই যদি হয় তাহলে ইন্টিগ্রেশন, তাহলে সামেশন n equals to 1 to infinity integration 0 to x 4/3 তার টু দি পাওয়ার n, 4/3 তার টু দি পাওয়ার n পড়ে থাকছে তোমার cos of 4 to the power n t dt। এই টার্মটা মানে n equals to 1 to infinity, তাহলে gn(x) dx, yes or no? তাহলে এটাই আমার এমন দেখতে। এবার আমি দেখাবো এটা কনভার্জেন্ট, তাহলে এটা কনভার্জেন্ট দেখালেই হবে। তাহলে আমরা এবার কি বলবো, সিন্স gn(x) তার মডিউলাস মানে 1/3 to the power n sin of 4nx তার মডিউলাস, তাহলে এটা লেস ইকুয়ালস টু 1/3 to the power n। প্রয়োজন এটাকে mn সে করে দাও, বয়সটাস mn টেস্ট ইউজ করলে যা করতে হয়। তাহলে আমরা বলবো যে সামেশন, সিন্স এটা, এবার বলবো আরেকবার সিন্স লিখতে পারো, সামেশন অফ দিস ওয়ান, সিন্স এটা, আর অ্যান্ড সামেশন mn দিস ওয়ান ইজ কনভার্জেন্ট। কেন এটা কনভার্জেন্ট সেটা কি বলার বাকি রাখে? এটা কেন কনভার্জেন্ট সেটা কি বলার বাকি রাখছে? নিশ্চয়ই না। তাহলে সামেশন mn মানে দিস ওয়ান ইজ কনভার্জেন্ট, তাহলে দেয়ারফর বাই ভয়েসটাস mn টেস্ট, বাই ভয়েসটাস mn টেস্ট দিয়ে আমরা কি বলতে পারি, সামেশন gn ইজ ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তো অ্যাবসলিউটলি বলিনি যেহেতু আর বলার দরকার, তাহলে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। সামেশন gn ইউনিফর্মলি কনভার্জেন্ট মানে কি, দ্যাট ইজ সামেশন n equals to 1 to infinity integration 0 to 1 4/3 তার টু দি পাওয়ার n cos of 4 to the power n t dt is uniformly convergent on R. ক্লিয়ার? কঠিন লাগলো? খুব কঠিন। তার মানে আগে কিন্তু কঠিন কোশ্চিন আসতো, তোমাদের সময় শুধু সহজ সহজ কোশ্চিন আসতে শুরু করেছে। ঠিক আছে, বুঝতে পারলে না পারোনি? কি যে হচ্ছে কি জানি, মাথা ঘুরে যাচ্ছে, কার কার মাথা ঘুরে যাচ্ছে? নেক্সট চলে আসি, এই একটা প্রবলেম বি, তারপরে চলে আসো। অ্যাকচুয়ালি কি জানো তো, সব কোশ্চিন তো কমন পাওয়ার দরকার নেই,
আমার তো কিছু কিছু কোশ্চেন কমন পেলেই হয়ে যায়, কিছু কিছু কোশ্চেন কমন পাওয়া যায়, এই একটা প্রবলেম। তবে আমার কেন যেন মনে হচ্ছে এখানে এটা প্লাস ছিল, হ্যাঁ না না ঠিক বলছি? কে জানো, কে জানো এটা প্লাস ছিল? বলো তো আমাকে, এটার প্রমাণ আমরা ডিরিচলেট না অ্যাবেল টেস্ট দিয়ে করতে পারবো কিনা? এটার প্রমাণ কি অ্যাবেল টেস্ট দিয়ে করা যাবে কিনা? fn সমান সমান -1 টু দি পাওয়ার n - 1 n টু দি পাওয়ার n, আর gnx সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার n 1 প্লাস x টু দি পাওয়ার n। x এর মান কোথায় আছে? 0 আর 1 এর মধ্যে আছে। কোশ্চেনে মনে একটু কিছু কারেকশন আছে রে বাবা, পি ছিল, এটা খুব সম্ভবত এটা পি, এটাও পি, কারণ পি এর মান গেটার 0 বলা আছে সেই জন্য, পি এর মান গেটার 0 বলা আছে সেই জন্য। অ্যাবেল টেস্ট কি বলছে? অ্যাবেল টেস্ট বলছে সামেশন এফএনটাকে কনভার্জেন্ট হতে হবে, জিএনটা মনোটোন অ্যান্ড মনোটোন ডিক্রিজিং বা এরকম কিছু একটা, আর বাউন্ডেড। মনোটোন আর ইউনিফর্ম বাউন্ডেড, শুধু বাউন্ডেড না, মনোটোন আর ইউনিফর্ম বাউন্ডেড, হ্যাঁ না না? ইউনিফর্ম বাউন্ডেড, নর্মাল বাউন্ডেড হলে হবে না, এটা বইতে করা আছে, ইসমাইল হকের বইতে 375, আমার বইতে, মানে তোমাদের আপডেটেড ভার্সনে একটু চেঞ্জ হতে পারে হয়তো, প্রবলেম নাম্বার 25, প্রবলেম নাম্বার 25 করে দেওয়া আছে, আর এটা পরিচিত ভালো প্রবলেম। আচ্ছা, এই থিওরেমটাকে কি বলে কে বলবে? কচি হাডামার থিওরেম, মনে আছে? কচি হাডামার থিওরেম, কন্ডিশনটা ঠিক। আচ্ছা, কেউ একজন বলো তো রে বাবা, রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার কোনো একটা প্রবলেম যদি এমন হয় তাহলে সেটা কি করে পাবে? রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে বলছে, বলছে রেডিয়াস অফ কনভার্জেন্স বের করো, লেট সামেশন n x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 to 1 0 to infinity be the given power series where n সমান সমান sin of n pi by 3 that to the power n, n সমান সমান sin of n pi by 3 that to the power n হলো। এবার প্রবলেমের জায়গাগুলো বল। প্রবলেম হচ্ছে যে একে তো টু দি পাওয়ার সামথিং করে আমি নিয়ে নিতে পারবো, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে লিমিটই এক্সিস্ট করবে না, রেশিও করো আর যাই করো লিমিটই এক্সিস্ট করবে না। কিন্তু যেহেতু আমাদের কচি হাডামার থিওরেমে আপার লিমিট দরকার, তা আপার লিমিট আবার এক্সিস্ট করবে, তাহলে এর জাস্ট আপার লিমিট আমাকে বের করতে হবে। আপার লিমিটটাই হচ্ছে তার রেডিয়াস অফ কনভার্জেন্স। তাহলে আপার লিমিট বের করবো কি করে? তাহলে n টু দি পাওয়ার 1/n, প্রয়োজনে মডুলাস অফ দিস 1 টু দি পাওয়ার, এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে সেটা সাইন অফ n পাই বাই 3, ওকে। তাহলে an এর মান হচ্ছে দিস 1। মনে করো এটাই আমরা কথা কথা বললাম, un সে করলাম, un সে করলাম। তাহলে আমি এবার n এর মান 1 2 3 জন্য কি কি গল্প আসছে সেটা না হয় একটু দেখতে চাইছি। তাহলে যখন যখন n এর মান 1 নেব, পাই বাই 3, পাই বাই 3 তে সাইনের ভ্যালু কত? কেউ একজন, পাই বাই 3 তে ভ্যালু কত? √3/2, √3/2 ফার্স্ট টার্ম। তারপরে পাই n এর মান 2 নিলে 2 পাই বাই 3 তে কত? সাইন 2 পাই বাই 3 মানে √3/2 sin 120, পাই প্লাস পাই বাই পাই মাইনাস পাই বাই 3, তাহলে সাইনের কোয়াড্রেন্টই, তাহলে √3/2, 3 পাই বাই 2, 3 n এর মান 1 বসাও, 3 বসাও, তাহলে পাই, সাইন পাই কত? 0।
n এর মান 4 বসাও, 4 বসালে কত হবে 4π/3, তার মানে পাই প্লাস, তাহলে মাইনাস √3/2, তারপর কত হবে রে সাইন এর মান 5π, -√3/2 আসবে, আবার -√3/2, 0 আসবে, তারপরে আবার 0, তারপরে সাইন এর এইভাবেই চলবে। কেন আর 1 আসবে না? 1 আসার চান্স নেই, তাই তো? 1 আসার চান্স আছে? না, 1 আসার চান্স নেই। সুপ্রিমাম লিমিট হবে 3√3/2। তার মানে আমরা যদি এমন পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি u3n টা মানে কি সাইন অফ 3π/3 3nπ/3, তার মানে সাইন nπ 0-তে যাবে as n tends to infinity। এটা বুঝে গেল? তার মানে আমি বুঝলাম যে a 3n তার টু দি পাওয়ার 1/3n, এটা তাহলে 0-তে যায় as n tends to infinity। একদম এরকমই লিখবে, অন্য কিছু লেখার দরকার নেই। এবার চলে আসো ইউ, ডাইরেক্ট লিমিট অপারেটর দিয়ে লিখে দিলে বললে ভালো হয় তো, ওরকম কেন করবে, এটা করো না। আচ্ছা 3/2, তারপরে চলে আসো তো এটা কত হবে কেউ একজন, এই লিমিটটা কত হবে কেউ একজন বলবে তো? আবার √3/2, তাহলে 1 নম্বর টার্ম, সেখানে আসবে এন। 1 নম্বর টার্ম এটা 1 2 3 4 5 6 7, 7 নম্বর টার্ম, তাহলে 1 আর 7, তাহলে tn মানে n এর টার্ম কত হবে 1 প্লাস 7 মাইনাস 1n, তার মানে 6n প্লাস 1। ঠিক বলছি? সুন্দর বুঝতে পারছো? সত্যি সত্যি বুঝতে পারছো? তাহলে 6n প্লাস 1 π/3, এদের ভ্যালুটা কত হবে, যাবে কোথায় √3/2-তে as n tends to infinity। তারপরে u6n প্লাস 2, তাদের মান কত হবে 6n প্লাস 2 π/3, এটা আবার যাবে -√3/2 as n tends to infinity। এমনকি 6n প্লাস প্লাস √3/2 তে যাবে না, কারণ ওটা 8 বসালে তো √3/2 আসবে। 8 বসালে √3/2 আসছে। মানে এই টার্মটা √3/2। আচ্ছা আচ্ছা, এটা তাই হচ্ছে, এটা প্লাস √3/2 হচ্ছে, ঠিক ঠিক। কিন্তু আমরা যদি এটা বসাই তাহলে এটা মাইনাস হবে, ইয়েস অর নো? তাহলে u6n প্লাস 4 যদি বসাই তাহলে আবার কোথায় যাবে -√3/2, কিন্তু আমার তো মডুলাস দরকার। তাহলে ফাইনালি আমি যেন কনক্লুশন টানতে পারি যে মডুলাস অফ un এই টার্মটার, বা ডাইরেক্ট তুমি এটা লিখতে পারো যে an তার মডুলাস তার টু দি পাওয়ার 1, এর অনেকগুলো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে, কিন্তু আপার লিমিট কত হবে, আপার লিমিটটা হবে √3/2। √3/2 আপার লিমিট হলে 1/r হবে, 1/r, তাহলে আলটিমেটলি কি বোঝা গেল, রেডিয়াসের কম্পোনেন্ট কত হবে 2/√3। বোঝা গেছে? বোঝা গেছে কি না? 2/√3 হচ্ছে রেডিয়াসের কম্পোনেন্ট। সবাই বুঝতে পেরেছো? তাহলে কঠিন আছে, তাহলে বোঝা যাচ্ছে আগে খুব কঠিন কোশ্চিন আসছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু তার মানে আমরা প্রচুর কাঠখড় পুড়িয়ে কিন্তু পাশ করেছি, আমরা সহজে পাশ করিনি, বুঝতে পারছো? মানে আগের ছেলেপেলেগুলো খুব সহজে পাশ করেনি বলে আমাদের আর কি আছে, আমাদেরও পরিশ্রমই হচ্ছে অবশ্য। আচ্ছা, পাওয়ার সিরিজটা বলছে অড ফাংশন, এটা পারবে না? অড ফাংশন যদি হয়,
odd function যদি হয় within the interval convergent, then show that power series this one everywhere convergent. Converges to odd function. কেউ একজন বলো তো রে বাবা, একটা পাওয়ার সিরিজ যদি odd ফাংশনে কনভার্জ করে, odd ফাংশন মানে f of x সমান সমান f of minus x, এরকম হলে odd ফাংশন। odd ফাংশন হলে কি হয়? odd ফাংশন হলে কে বলবে? odd ফাংশন হলে ইভেন টার্মগুলো জিরো হয়, হ্যাঁ না না? odd ফাংশন হলে ইভেন টার্মগুলো জিরো হয়, এটা ঠিক বলছি কি? হ্যাঁ স্যার। তাহলে ইভেন টার্মগুলো জিরো হলে এ টু এন গুলো কি হবে? জিরো হবে। তাহলে এ টু এন গুলো জিরো হলে ওর সামটা কি হবে? কনভার্জেন্ট হবে। বাই ওইটুকুই। ওকে, একটু ফ্রেশ করে লিখে নিও, ফ্রেশ করে লিখে নিও। এবার ইমপ্রপারের কোশ্চেন গুলো, ওটা গেল একটা পার্ট, কিন্তু আমি জানি না এখানে তাহলে পাওয়ার সিরিজের কোশ্চেন খুব একটা ভালো আসেনি। ইমপ্রপারের এটা থিওরাম, আগে থিওরাম আসতো, আর তোমাদের বলেছি এটা পরীক্ষায় আসবে, তোমরা একদম রেডি করে নেবে, এটাকে রেডি করে নেবে, এটা পরীক্ষায় আসবে। এই অঙ্কগুলো তোমাদের নেই, তো চাপ নিও না, এটা কনভার্জেন্ট পর্যন্ত আছে। ভ্যালু বের করা তোমাদের সিলেবাসে নেই, ভ্যালু বের করা যেহেতু সিলেবাসে নেই, তাহলে আসবে না আমি ধরে নিচ্ছি। যারা যারা ভাবছো যে স্যার ইমপ্রপারের আগের কোশ্চেনগুলো একটু জটিল জটিল লাগছে, তাদেরকে বলছি যেখানে যেখানে ভ্যালু বের করার অঙ্ক আছে সেগুলো বাদ দেবে। এই অঙ্কটা হচ্ছে কনভার্জেন্ট কিনা সেটা নর্মাল টেকনিক দিয়ে টেস্ট করবে, এটা সেকেন্ড কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রাল। এইগুলো সেকেন্ড কাইন্ড বিটা গামা ফাংশনের যে গল্পগুলো ছিল সেটা, এটা করে দেওয়া, এটা ভালো একটা প্রবলেম, করে দেওয়া প্রবলেম। বলো सर 2 के ए में प्रॉब्लम हो रहा है, मतलब नहीं हो रहा है सॉल्व। কোনটা? 2a? यस सर। 2a হচ্ছে x টু দি পাওয়ার p প্লাস x টু দি পাওয়ার p মাইনাস 1। নেক্সট দিন বলবো, আজকে আর পারবো না কারণ টাইম নেই। এটা হচ্ছে করে দিতে হবে, তাহলে x টু দি পাওয়ার p টেস্ট ইউজ করো, ডিগ্রি দেখে বোঝা যাবে। মানে লগারিদমিক 1 প্লাস এক্স এর কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে? করে দিচ্ছি, এটা আমি এক্ষুনি করতে পারবো না, আমি পরিচিত গুলো একটু দেখে নাও। দিস ওয়ান, এটা একদম বইয়েরই একটা প্রবলেম। এই রেজাল্টটাকে প্রুভ করতে পারলে এই রেজাল্টটা ইউটিলাইজ করতে পারবে, ভালো প্রবলেম, বইতে আছে, করে দেওয়া আছে। অ্যাপেল টেস্ট দিয়ে এই প্রবলেমটা আমরা করে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার হাই চান্স আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ফুরিয়ার সিরিজ আমাদের সিলেবাসে -π থেকে π আছে, তার মানে এই প্রবলেমটা ইম্পর্টেন্ট। তাহলে এই গেল 2018 সালের কোশ্চেন। 2017 সালের কোশ্চেনটা কি ছিল? 17 এর কোশ্চেন কি ছিল দেখে নাও। সেভেন্টিনের কোশ্চেনে ফার্স্ট কোশ্চেনটা কি রিপিট হয়েছে? 18টাই। So there exists no power series this one with radius of 1 which is converges at both 1 and -1. আর আগেরটা ছিল কি বলতো? which is not converges. তখন ওই কাউন্টার এক্সাম্পলটা দিলেই হবে, ঠিক আছে? এটা একটা পরিচিত ভালো কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন, বইতে করা আছে এটা। রিমেইন ইন্টিগ্রেশন ক্যান নট ফার্স্ট কাইন্ড ইজ কন্টিনিউয়াস, পরের দিন বলবো। এটা হচ্ছে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। আর এই যে প্রবলেমটা, এটা 2018-তে এসছে, 2017-তেও এসছে। 17-তে যখন এসছে তখন 1/2 টু দি পাওয়ার n, 18-তে যখন এসেছিল তখন 2 টু দি পাওয়ার n। কায়দাগুলো বুঝতে পারছো রে বাবা? ইয়েস অর নো? হ্যাঁ, ওই জন্য ওখানে বাউন্ডেড হচ্ছে না, কিন্তু এখানে হবে। এখানে বাউন্ডেড হবে, এখানে শো দ্যাট বলেছে, এখানে শো দ্যাট বলেছে, রিমেইন ইন্টিগ্রেবল, ওখানে এক্সামিন বলেছিল, অনেক কায়দা করেছে। আর এখানে আবার f(0) 1 বলা আছে, ওখানে বলা ছিল না, বুঝলে? তার মানে আমরা যদি এরকম টাইপের কোশ্চেনগুলো সলভ করে দেই, তোমরা সবাই পাস করে যাবে। ভাবো একবার, একটু খালি
টাইম দাও, আমি করে দিচ্ছি। এগুলো সব পরিচিত, এটা পারা যাবে, ভালো কোশ্চেন, এটা পারা যাবে। এটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, মনে আছে তোমাদের? ইয়েস অর নো? ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, এই ধরনের প্রবলেম একটা করে দেবো, নেক্সট ক্লাসে করে দিচ্ছি। এটা একদম পরিষ্কার একটা কোশ্চেন, যেটা হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্ট হওয়ার ইফেন্ট অনলি কন্ডিশন। ও কোচি জেনারেল প্রিন্সিপাল কনভার্জেন্ট, কোচি জেনারেল প্রিন্সিপাল কনভার্জেন্ট। আচ্ছা, দিনি বলে একটা থিওরাম আছে, সেই দিনি থিওরামটা এমনি তো সিলেবাসে মনে হয় এখন তোমাদের মেনশন করা নেই। তিনিটা তো বাদ দিতে বলেছিলেন কম্প্যাক্ট সেটের জন্য। দিনিটা নেই সিলেবাসে, তো দিনি দিয়ে আগে দিত, এখন দরকার নেই আর। ঠিক আছে, পরের দিন বলবো, পরের দিন বলবো, পরের দিন বলবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা ইউনিকনেস থিওরাম বলে এটাকে। ওকে, আর এই প্রমাণটা ডিরিচলেট টেস্ট দিয়ে করতে হবে। যদি এন এন স্কোয়ার থাকতো তাহলে আমরা বলতাম যে ওয়েস্টার সিমেন্ট টেস্ট দিয়ে, এটা ডিরিচলেট টেস্ট দিয়ে করতে হবে, বইতে করে দেওয়া আছে লাস্ট অঙ্কটা। এই ধরনের প্রবলেম আসার হাই চান্স আছে। এবার তোমাদের লগারিদমিক দিয়ে প্রবলেমটা আসবে, বা এই টাইপের একটা প্রবলেম আসবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে বলছি রে বাবা, নেক্সট ক্লাসে বলছি, পারছি না আজকে, টাইমটা বড্ড অভাব হয়ে গেছে, কালকেই করাবো ক্লাস। ঠিক আছে, সব এই কোশ্চেনগুলো যদি কেউ একটু সলভ করে নাও, আননোন আসার কোনো চান্সই নেই, শুধু সলভ করতে হবে, ফুল এনার্জি দিয়ে সলভ করতে হবে, তবেই হবে। ঠিক আছে, আমি পরের দিন বলছি। আজকে 2018টা হলো, 18 ইমপ্রপারটা বলে নিয়ে 17, 16 অন্তত 3-4টে সাল করে দেই, আর একটু কোশ্চেনগুলো সবাই সুন্দর করে লিখে রেখো। চলো।